অনাবশ্যক একটা পদ আঁকড়ে বসে থাকবো কেন? ছেড়ে আসার শিক্ষা তো মমতা দি দিয়েছেন। মমতা দি রাস্তায় থাকলে দলে থাকবো, দলে আছি, যদি না দল তাড়িয়ে দেয়। বাইনারির বাইরেও তো বেরোনো যায়। কি হবে সে তো সময় বলবে। ব্যক্তি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের আমি ফ্যান, শ্রমিকদার রাজনৈতিক দর্শনের আমি বিরোধী। বুধবার কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ তৃণমূলের মুখপাত্রের পদ ত্যাগ করলেন অরূপ চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার পৌর প্রতিনিধি। কেন এই সিদ্ধান্ত? তৃণমূল হেরে যেতেই কি আপনিও বেসুরো হলেন বাকিদের মতো? প্রথম কথা, গতকাল আমি অ্যাকাউন্টস কমিটির সদস্য থেকে যেটা রিজাইন করেছি, অ্যাকাউন্টস কমিটি আপনি খোঁজ নিয়ে দেখুন, লাস্ট 9 মাসে কোনো মিটিং হয়নি। এটা গুরুত্বপূর্ণ একটা কমিটি। কলকাতা পুরসভার অডিট নিয়ে যেখানে বিস্তারিত আলোচনা হয়, অডিট প্যারা নোট করা হয়, তার পূর্ণাঙ্গ রিপোর্ট সিএমএফ এর কাছে যায় এবং সেখান থেকে সচিবের মাধ্যমে পুরসভা অধিবেশনে আসে। রেজলিউশন যদি সর্বসম্মতিক্রমে হয় তাহলে পাস হয়। লাস্ট 8-9 মাস কোনো মিটিং হয়নি, যা পরিস্থিতি বর্তমানে আগামী দিনেও মিটিং হওয়ার সম্ভাবনা বিষ বাও জলে। যেখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো না, আমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, অনাবশ্যক একটা পদ আঁকড়ে বসে থাকবো কেন? ছেড়ে আসার শিক্ষা তো মমতা দি দিয়েছেন। কফিন কেলেঙ্কারির সময় মন্ত্রিত্ব ছেড়ে মমতা ব্যানার্জি চলে এসেছিলেন। মমতা দি তো বলেছেন ছেঁড়া চটির মতো মন্ত্রিত্বকে ত্যাগ করে এসেছি। আমরা মমতা দিকে দেখে রাজনীতি শিখেছি। তাই মনে হচ্ছে যে যেখানে কোনো ইনপুট থাকবে না, আমাদের কন্ট্রিবিউশন থাকবে না, সেখানে অনাবশ্যক পদ আঁকড়ে থাকবো কেন? আর মুখপাত্রের পদ, গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে। 2006, 2026 মার্জনা করবেন, আমরা হেরে গেছি। 2024 জিতেছি, 21 জিতেছি, 16, 14, 11 বিপুল জয় সব। তো জয়ের ভালোটা যদি গ্রহণ করতে পারি, পরাজয়ের খারাপটা মাথা পেতে নেব না কেন? মুখপাত্র হিসেবে মানুষ তার মানে আমাদের বক্তব্যকে গ্রহণ করেননি। তো যখন মানুষ প্রত্যাখ্যান করেছেন, মানুষ গ্রহণ করেননি, তাহলে শুধু পদের মোহ বাড়িয়ে, পদের ওয়েট বাড়িয়ে আপদ বা বিপদ হয়ে থাকার তো কোনো মানে হয় না। বরং মানুষের রায়কে মাথা পেতে নেওয়াটাই গণতান্ত্রিক রীতি এবং শিষ্টাচার হওয়া উচিত। তার জন্য মুখপাত্র পদ থেকেও ইস্তফা দিয়েছি। বুঝতে পারছি মানুষের রায় মেনে নিতে হবে, সেই কারণে আপনি বলছেন এই সিদ্ধান্ত। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই কি দলের পাশে বেশি করে থাকাটা দরকার ছিল বলে কি, মানে আপনার মতে এটা কি বলে? আমি তো দল থেকে ইস্তফা দিইনি। আমি একবারও বলেছি আমি দল থেকে কিন্তু ইস্তফা দিয়েছি? দলের হয়ে কথা বলার তো লোকই থাকছে না যেই কথা মানুষ প্রত্যাখ্যান করেছে, তার মানে আমাদের মুখগুলোকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তা আবার যদি সেই মুখ নিয়েই যাই, মানুষ গ্রহণ করবেন কেন? বরং ফ্রেশ মুখ যারা, তারা ভালো করে বলুক। আমরা চাইবো তাদের কথা মানুষ যেন গ্রহণ করে। দলে আছি। মমতাদি যতদিন মাথার উপর থাকবেন, তাকে দেখে রাজনীতি করতে এসছি, তাকে সামনে রেখে লড়াই শিখেছি। মমতাদি রাস্তায় থাকলে দলে থাকবো, দলে আছি, যদি না দল তাড়িয়ে দেয়। দুর্দিনে দল ছেড়ে যাচ্ছি না। আর দলের আত্মসমালোচনা করা মানেই বিজেপি হয়ে যাওয়া নয়। এই বাইনারির বাইরে বেরোতে হবে। মানে ইস্ট বেঙ্গলে কেউ না খেললেই সে মোহনবাগানেই খেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সে চাইলে মোহামেডানেও খেলতে পারে, চাইলে ওয়ারিতেও খেলতে পারে, চাইলে পাড়ার কোনো নামকরা ক্লাবে না গিয়ে পাড়ায় এমনি বাচ্চাদের সাথে ফুটবল খেলতে পারে। কোনো, আপনি সাংবাদিক, আপনি এখন ইনস্ক্রিপ্টে আছেন, আপনি চাইলে পরের দিন অন্য একটা পোর্টালে কাজ করতে পারেন। আপনি যদি না চান, আপনি নিজের একটা নামে ইউটিউব চ্যানেলও খুলতে পারেন। আমার নিজের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমার তো রাজনৈতিক বক্তব্য রাখা কেউ আটকাতে পারবে না। দিনের শেষে আমি একটা রাজনৈতিক মানুষ। তৃণমূলের কোনো জায়গায় ভুলকে ভুল বললে সাথে সাথে তাকে বিজেপি হতে হবে কেন? কেউ বিজেপি হতে পারে, বিজেপি হওয়ায় কোনো অন্যায় নেই। হ্যাঁ, বিজেপির রাজনীতির আমি বিরোধিতা করেছি। বিজেপির ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরোধিতা করা উচিত বলে মনে করেছি, তাই করেছি। কিন্তু বিজেপির যদি সরকার পশ্চিমবঙ্গের জন্য ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজকে ভালো বললে, বা ধরুন আজকে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি, আপনি প্রশ্ন করবেন যে সূর্য কোন দিকে ওঠে, তিনি বলবেন সূর্য পূর্ব দিকে ওঠে। সিপিএম এর নেতা সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করলে উনি কি বলবেন? দক্ষিণ দিকে ওঠে। উনিও বলবেন পূর্ব দিকেই ওঠে। তাহলে সূর্যকান্ত মিশ্র কি বিজেপি হয়, না শ্রমিক ভট্টাচার্য সিপিএম হয়ে যায়? দুজনেই বলছে একই উত্তর। বিষয়টা সেটা নয়। বিষয়টা ভালোকে ভালো বলা, ভুল করলে ভুলের আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করা। সেটার জন্য কাউকে দলীয় ট্যাগ নিতে হবে না।
অরূপদা, কোনো গোল গোল কথা বলতে চাইবো না, সরাসরি বলছি। শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে ভালো তৃণমূল বিবেচনা করে বিজেপিতে নেওয়া হবে। আমি বলছি আপনি বলছেন এখন আপনি তৃণমূলে আছেন, কিন্তু পরবর্তীতে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, এইভাবে যদি সবাই তৃণমূল থেকে সরে আসতে চায়, এই একই কথা বলে বা ভেবে যে তৃণমূল দলটাকে তো আর কেউ একসেপ্টই করতে চাইছে না তৃণমূলকে, তখন কি বিজেপিতে যাওয়ার কোনো পরিস্থিতি আপনার তৈরি হতে পারে, বা বিজেপি যদি নিতে চায় আপনাকে, আপনি কি যাবেন বিজেপিতে? আমি অনেক দিনের পর না হাতে বেশ খানিকটা সময় পেয়েছি। অনেক দিনের পর আমি নেটফ্লিক্স দেখছি, অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমা দেখতে পাচ্ছি, গান শুনতে পাচ্ছি, খেলা দেখতে পাচ্ছি, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, পরিবারকে সময় দিতে পারছি, নিজের পড়াশোনার কাজ করতে পারছি। অনেক দিনের পর মুক্ত বাতাস পেয়েছি। সবসময় দলীয় রাজনীতির বৃত্তে আবদ্ধ থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমার অন্তত নেই। ক্যারিয়ার স্যাক্রিফাইস করে এসেছি প্যাশনের জন্য। 10 বছরের উপরে 11 বছর জনপ্রতিনিধিত্ব রয়েছে, প্রায় 10 বছরের কাছাকাছি অফিসিয়াল মুখপাত্র, তারও আগে আরো 10 বছর আগে থেকে টেলিভিশন চ্যানেলে বক্তৃতা দিয়েছি। মানুষ চিনেছেন, সারা রাজ্য ঘুরে দল প্রচার করেছি, স্টার ক্যাম্পেনার হিসেবে প্রচার করেছি, এবারও কাউন্টিং এর সুপারভাইজার হিসেবে কাজ করেছি, গোটা রাজ্য জুড়ে পার্টির প্রচার করেছি। পলিটিক্যাল প্যাশনটা নিশ্চিতভাবে অনেকটা ফুলফিলড হয়েছে। তার জন্য আমাকে আজকেই বিজেপি যেতে হবে না। পরে যেতে পারেন। আমি আবার বলছি, বিজেপি যেতে হবে না। আপনি প্রশ্ন করলেন না কেন আপনি কংগ্রেসে যাচ্ছেন কিনা, বা আপনি সিপিএমে যাচ্ছেন কিনা? কেন আপনি প্রশ্নটা করলেন না জানেন? কারণ আপনার মাথাতেও বা আপনাদের মাথাতেও, আমাদের সবার মাথাতেই এই বাইনারিটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূল না হলেই সে বিজেপি, বিজেপি না হলেই সে তৃণমূল। বাইনারির বাইরেও তো বেরোনো যায়। কি হবে সে তো সময় বলবে, কিন্তু তৃণমূল না হলেই সে বিজেপি হতে হবে, এই অতি সরলীকরণের দোষটা মনে হয় প্রয়োজন নেই। প্রশ্নটা সরাসরি করলে উত্তরটা বোধহয় সরাসরি আমি পেলাম না, কিন্তু বিজেপিতে না গেলেও অন্য দলেও, মানে আপনি তৃণমূলেই থাকছেন নাকি পরবর্তীতে অন্য কোনো দলেও যাওয়ার সম্ভাবনা? আমি কি বললাম আপনাকে? মমতাদিকে দেখে দল করেছি, তৃণমূল তো ছাড়িনি। মমতাদি রাস্তায় থাকলে রাস্তায় থাকবো, সহজ কথার সহজ উত্তর। যদিও সে কবেই লিখে গিয়েছেন তিনি, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়, সহজ কথা সহজ কিন্তু কে না জানে। এই কথাটি সহজ কিন্তু কে না জানে, সহজ কথা ঠিক ততটাও সহজ নয়, শঙ্করবাবু লিখে গিয়েছে। হ্যাঁ, এই শঙ্খবাবুর কবিতাই তো ইদানিং খুব শ্রমিক ভট্টাচার্যকেও বলতে শোনা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য সারা জীবন আমি দেখেছি শক্তি চট্টোপাধ্যায় কোট করেছেন, হ্যাঁ। ইদানিং কোট করতে পারেন। যাই হোক, শ্রমিকবাবু কোট করেছেন বলে আমি কোট করেছি বিষয়টা তা নয়। যে কোনো বাঙালিরই উচিত, খুব মিল পাওয়া যাচ্ছে। শঙ্খ ঘোষ না, একদমই মিল পাওয়া যাচ্ছে না। শ্রমিকবাবু রাজ্যসভার সাংসদ, রাজ্যের সভাপতি, দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, তার রাজনীতিকে আমি অপছন্দ করেছি, মেরুকরণের রাজনীতিকে। ব্যক্তি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের আমি ফ্যান, শ্রমিকদার রাজনৈতিক দর্শনের আমি বিরোধী। একদমই মিল পাওয়া যাচ্ছে না। মিলটা আপনারা তৈরি করার চেষ্টা করছেন, অন্তমিল হবে না গোজামিল হবে সেটা সময়ের উপর ছাড়ুন না। অরূপদা, সামাজিক মাধ্যমে কি চোখ রাখা হয়? আমি তো সামাজিক জীব। সোশ্যাল মিডিয়ার কথা বলছি আমি, ফেসবুক, ইউটিউব, এগুলো। মোবাইলে সকলেরই ইনস্টল থাকে অ্যাপ, হ্যাঁ। সকলেরই চোখ পড়ে। বলুন তো বক্তব্য। এখন কি দেখতে পাচ্ছেন যেভাবে ট্রোলিং, সুবিধাবাদী, এরকম পাল্টিবাজ, নানা রকম, এই যে নানাভাবে ট্রোলিং হচ্ছে, আক্রমণ হচ্ছে, এগুলোকে কিভাবে দেখছেন? আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সৌজন্য বিষয়টা হারিয়ে গেছে। এটার জন্য সব দল দায়ী, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সবাই দায়ী। কিছুদিন আগে আমার এবং তরুণজ্যোতি তিওয়ারি এবং শতরূপ ঘোষ, আমরা এবিপি আনন্দ স্টুডিওতে ছিলাম, একটা ইনসিডেন্টকে ভাইরাল করা হলো। সিপিএম এর নেতা শতরূপ ঘোষ সে বক্তব্য রাখার সময় আমাদের দলকে আক্রমণ করেছে, তা আমি হাত তুলেছি, আমি উত্তর দেবো বলে, তরুণজ্যোতিও হাত তুলেছে ওর দলের কথা বলবো বলে। সঞ্চালক প্রেজেন্ট, আমি তখন তরুণজ্যোতিকে মানে অন ক্যামেরাই বলেছি এটা আমার সাবজেক্ট, আমি বলবো। জাস্ট ওই তরুণজ্যোতিকে, আমার আঙুলটা তরুণজ্যোতির হাতকে স্পর্শ করেছে, সেই জায়গাটাকে গোল গোল করে চিহ্নিত করে ভাইরাল করা হচ্ছে। দেখেছো তৃণমূল আর বিজেপির সেটিং? আচ্ছা, তৃণমূল আর বিজেপির সেটিং থাকলে যে তৃণমূল হেরে যায় আর বিজেপি জিতে যায় রাজ্যটা, তাহলে কেরালায় কার সাথে কার সেটিং? কেরালায় বিজেপির এত ভোট বাড়লো কি করে? 20% ভোট লোকসভায় হলো কি করে? আবার উল্টো দিকে দিলীপ ঘোষ, কুণাল ঘোষ একটি সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে কেক কাটছেন বলে সেটাকে ট্রোল করা হচ্ছে। মানে আমি আমার রাজনৈতিক মতের বিরোধী, তার সাথে আমি কথা বলতে পারবো না, চা খেতে পারবো না?
আজকে আপনি যেখানে যেই বাড়িতে আমার ইন্টারভিউ নিচ্ছেন, এর পাশেই আমার বন্ধুর বাড়ি, পাশের বাড়িটাই। ও চিরকাল সিপিএম এর সমর্থক, আজও সিপিএম কেই ভোট দিয়েছে। এই বাজারেও যাদবপুরেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোট দিয়েছে। আমি জানি ও মনে প্রাণে সিপিএম, আমার ছোটবেলার বন্ধু। রাত্রিবেলা যখন আমরা বন্ধুরা একসাথে চায়ের দোকানে চা খেতে যাই, চাটা আনার সময় আমি মনে করি যে ও সিপিএম, ওর চাটা আমি নেব না। এটা তো বাংলার রাজনীতি ছিল না, এটা বাংলার সংস্কৃতি ছিল না। আমার এক বন্ধু কংগ্রেস করে এই মরা বাজারে, আমি তার সাথে আড্ডা মারবো না, গল্প করব না? এই সংস্কৃতিটা নষ্ট করা হয়েছে। এই যে আপনি বলছেন না যে ট্রোল হচ্ছে, এই হচ্ছে, আরে দলের আত্মসমালোচনা করা মানে কি বিজেপি হয়ে যাওয়া নাকি? আজকেই তো সময় আত্মশুদ্ধির, দলের মেদ ঝরছে। এই সময় যারা আত্মশুদ্ধি, আসলে এই সোশ্যাল মিডিয়ায় তারা করেছে, তারা কোনোদিন বাস্তবের মাটিতে রাজনীতিটা করেনি। আমরা তো 34 বছর সিপিএম এর জামানায় বড় হয়েছি, পিঠে সিপিএম এর এখনো না ওই লাঠির বাড়ির দাগগুলো রয়ে গিয়েছে। 15 বছরে এতটাও মেদ জন্মায়নি যে 34 বছরের ওই সিপিএম এর অত্যাচারটাকে ছাপিয়ে যেতে পারবে। 34 বছর যদি বিরোধিতা করতে পারি, আগামী দিনও বিরোধিতাই করতে বিরোধী পারবো। দল করতে পারবেন। অরূপদা, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছেন, রাজনীতিটা করেছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে নেতা করেছে। আপনার কি যোগ্যতা আছে? মানে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনার কি যোগ্যতা আছে সারা রাজ্যের নেতা হওয়ার? ওনার ছেলে যখন যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পড়তো, ওনার ছেলে যখন এই কলেজ গেটে মিটিং অর্গানাইজ করতে হতো, আমাকে বলতো, অরূপদা একটা মিটিং করছি, তুমি একটু আসবে। ল পড়তো যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, শীর্ষণ, ভালো ছেলে। কল্যাণদার নিশ্চিতভাবে সিনিয়র নেতা, উনি বলেছেন আমি সত্যি হয়তো অযোগ্য, আমি অযোগ্য, আমি মেনেই নিচ্ছি আমি খুব অযোগ্য নেতা। শীর্ষণ আপনার ছেলে না হলে বিধানসভার টিকিটটা পেত কল্যাণদা নিজের যোগ্যতায়? সুবীর মুখোপাধ্যায় হুগলির নেতা, আপনার মানসপুত্র ছিলেন। উত্তরপাড়ার জন্য তো সুবীরকে 2 বছর আগে থেকে তৈরি হতে বলেছিলেন, আপনিই বলেছিলেন। মানসপুত্রকে বলি দিলেন নিজের পুত্রকে এস্টাবলিশ করবেন বলে। আজকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কে করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলের সুপ্রিম লিডার, সেকেন্ড সুপ্রিম লিডার, মমতাদির পরে অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি কটাক্ষ করেছেন বারংবার? আজকে না হয় কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রশাসনিক বৈঠকে গেছেন বলে খারাপ। মহুয়া মৈত্র সম্পর্কে কি বলেছেন, ওর মুখটা দেখলে আমার দিন খারাপ যায়। মহুয়া মৈত্র মহিলা একজন সাংসদ, তার মুখ দেখলে দিন খারাপ যায়। এই ধরনের পুরুষতান্ত্রিক মন্তব্য। আপনি, দীপশিতা হতে পারে আমার রাজনৈতিক মতের বিরোধী, দীপশিতার গায়ের রং নিয়ে যে কুৎসিত উক্তি করেছেন, আমার দলের নেত্রী মহিলা, তার নেতৃত্বে দল করেছি। মমতা ব্যানার্জি কেমন দেখতে বা তার হাইট কত সেটা দেখে তো দল করিনি। মমতা ব্যানার্জির লড়াকু মানসিকতা, মমতা ব্যানার্জির আবেগ, মমতা ব্যানার্জিকে ভালোবেসে বাংলার মানুষ দল করেছে। মমতা ব্যানার্জির হাইট কত, মমতা ব্যানার্জি কি শাড়ি পরেন, বা মমতা ব্যানার্জি দেখতে কেমন সেটা দেখে কেউ দল করেনি। আপনি আপনার কন্যার সমবয়সী একটি মেয়ে দীপশিতা, তাকে বলছেন যে দীপশিতার গায়ের রং নিয়ে কটাক্ষ করছেন, লাইভ পোস্টের সঙ্গে ব্যঙ্গাত্মক উক্তি জুড়ে দিচ্ছেন। কোন পুরুষতন্ত্রের ধ্বজা আপনি বহন করে চলেছেন? আপনি আবার নিজে বড় বড় বাতেলা দিচ্ছেন মমতা ব্যানার্জির সৈনিক বলে। মমতা ব্যানার্জি আপনাকে শিখিয়েছে এইরকম নারী বিদ্বেষী মন্তব্য করতে? আপনি আচরি ধর্ম অপরে শেখান। আপনি নিজের ছেলের জন্য মানসপুত্রকে বলি দিয়েছেন। আমি তো অযোগ্য, আমি মেনেই নিলাম আমি অযোগ্য, কিন্তু যাকে যোগ্য করে তুলতে চেয়েছিলেন উত্তরপাড়া মানুষ তো তাকে অযোগ্য বলে দিয়েছে। আপনি তো নিজের লোকসভাতে তাহলে পর্যদস্ত হয়েছেন, তাহলে আপনি অযোগ্য সাংসদ মেনে নিন। আপনার লোকসভার বাকি সিটগুলোতে হেরে গেছে তো, শ্রীরামপুর লোকসভায় তো আপনার মাইনাস হয়েছে, তাহলে আপনিও অযোগ্য। এতগুলো বিধানসভায় যখন হেরেছেন, আপনি কি বলছেন যে আমি অযোগ্য? অরূপদা, শেষ প্রশ্ন, আপনি যখন সমালোচনা করছেন, আপনি বলছেন আত্মশুদ্ধির প্রয়োজন আছে। আজকে যখন একের পর এক সাংসদ, কাউন্সিলররা বেসুরো, তারা ইস্তফা দিচ্ছেন, তাহলে তৃণমূলের ভবিষ্যৎ কি? মমতাদি রাস্তায় নামুক, দল আবার ঘুরে দাঁড়াবে। আর আমি তো বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে এই সুযোগে সমালোচনা করেছেন। হ্যাঁ, কয়েকটা মন্তব্য আমারও ভালো লাগেনি, যে একজন যে প্রকৃত নেতা হবে সে ডিজে বাজানোর কথা কেন বলবে, সে বিরোধীদের শ্মশানে চুল্লির সঙ্গে তুলনা কেন করবে, এটা ঠিক হয়নি। প্রকৃত নেতার ভাষা সংযত, ভাষা চয়ন অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। কিন্তু আজকেই অভিষেকের সবচেয়ে বড় সময় নিজেকে নেতা প্রমাণ করার। আজ যদি অভিষেক নামে, হ্যাঁ অভিষেক হয়তো হেকেলড হবে, মারও খেতে হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি তো মাথায় লাঠির বাড়ি খাওয়ার পরেই মমতা ব্যানার্জি হয়েছিলেন। আজ যদি অভিষেক নামে, রাস্তায় যদি মার খায়, আগামী নেতার নাম হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক পারবেন কিনা সেই উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দেবেন।